মদিনার সবচেয়ে ধনাঢ্য মানুষ, একটা কাপড় স্বামী আর স্ত্রী ভাগাভাগি করে পরে। এ মা বোনেরা, আজকের মাহফিলে অনেক মা বোনেরা আসছেন বয়ান শুনতে, একটু ভালো করে শোনেন। মদিনার সবচেয়ে ধনাঢ্য একজন ব্যক্তি রাসূলের সাহাবী আবু তালহা, পরনের মতো কাপড় নাই, একটা কাপড় স্বামী আর স্ত্রী দুইজনে ভাগাভাগি কইরা পরে, ভাগাভাগি, অথচ তার সম্পদের কোনো অভাব নাই। অনেক মা বোনেরা স্বামী একটু দারিদ্রতায় পড়ে গেলে মা বোনেরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, আছে কি আছে না? পয়সা পাতি কমে গেলে আর স্বামীর সংসার করতে চায় না। স্বামী যদি পছন্দের জিনিস কিনে আইনা দিতে না চায়, কথায় কথায় খোঁটা মারে, ঠিক কিনা বলেন? এমন আছে কি আছে না? রাসূলের সাহাবী আবু তালহা এক কাপড় স্বামী আর স্ত্রী দুইজনে ভাগাভাগি করে পড়ে। প্রতিদিন আল্লাহর নবী মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করেন। রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেন। কিন্তু আল্লাহর নবী প্রতিদিন ফজরের নামাজ শেষ করে ফজরের নামাজের পরে কোরআন থেকে বয়ান করেন। সব সাহাবীরা বৈশা বৈশা শোনে। আবু তালহা ফজরের নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ায়া বাড়িতে চলে আসে। এমন একদিন না, দুই দিন না, প্রতিদিন সে বাড়িতে চলে আসে। একজন সাহাবী যায় আল্লাহ রাসূলের কাছে নালিশ দিল, ওগো নবীজি, আমরা প্রতিদিন ফজরের পরে আপনার মজমায় বৈশা কোরআনের বয়ান শুনি, কিন্তু আপনার সাহাবী আবু তালহা একদিনও বয়ান শুনে না, সে ফজরে সালাম ফিরে দৌড়ায়া বাড়িতে চলে যায়। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, তাআলাউ ইয়া আবা তালহা, এই আজকে আবু তালহা আসলে বলবা আমার সাথে দেখা করতে। সাহাবী আবু তালহা আসছে নামাজ পড়তে, আল্লাহ রাসূল ফজরের আগে ডাক দিছে, শোনো, তুমি নাকি প্রতিদিন বাড়িতে চলে যাও সালাম ফিরানোর সাথে সাথে? বলে হ্যাঁ। বলে যাবা না, আজকে তোমার সাথে আমার কথা আছে, তুমি কেন চলে যাও? এই কথা শোনার পরে সাহাবী আবু তালহা টেনশনে পড়ে গেলেন। কি রে, আল্লাহর নবী কোনোদিন আমাকে এইভাবে ডাক দিয়া বলে না, আজকে কেন বলতেছে? নিশ্চয়ই কারণ আছে। কি আছে? নিশ্চয়ই কারণ আছে। ফজরের নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ফজরের নামাজের সালাম ফিরায় আবু তালহা বাড়িতে যায় না, দাঁড়া বসে আছে আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, তাআলাউ ইয়া আবা তালহা, এ আবু তালহা এদিকে আসো। প্রতিদিন তুমি ফজরের নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে বাড়িতে চলে যাও, কারণ কি? সব সাহাবীরা বৈশা কোরআনের বয়ান শুনে আর তুমি বাড়িতে চলে যাও, কারণ কি? সাহাবী আবু তালহার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু তালহা রে, আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছি এই কারণে তুমি আমার মজমায় বসো না? সাহাবী আবু তালহা বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার জন্য আমার জান কুরবান হয়ে যাক, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক। আপনি কি বলেন আমি আপনার উপর রাগ করব? আমার কি এত বড় স্পর্ধা আছে আল্লাহ রাসূলের উপরে রাগ করা? যে রাসূলের চেহারা দেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেছি, যে রাসূলের কোরআন শুনা কালেমা পড়ে মুসলমান হয়েছি, যে রাসূলের প্রেমে পাগল হয়ে নিজের সবচেয়ে দামি বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিছি, সেই রাসূলের প্রতি আমি রাগ করব? ওগো আল্লাহর নবী, আপনি কেন বললেন? আল্লাহর নবী বলে, আবু তালহা, সবাই প্রতিদিন ফজরের নামাজের পরে বসে, কিন্তু তুমি চলে যাও, কারণটা কি? সাহাবী আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে, কথা বলতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবী, কেঁদো না, কেঁদো না, কি হয়েছে বলো? তুমি কেন ফজরের পরে আমার মজমায় বসো না? সাহাবী আবু তালহা বলে, গো আল্লাহর নবী, আমি যদি আপনার মজমায় ফজরের পরে বসি তাহলে আমার স্ত্রী ওই দিনের ফজরের নামাজ কাজা হয়ে যায়। কথাটা কেমন প্রশ্নবোধক না? কেমন সন্দেহজনক? আমি যদি আপনার মজমায় বসি ওই দিন আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে। আমি তো চাই না আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে। কেন কেন রে সাহাবী, তোমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হবে, কারণটা কি বলো? সাহাবী আবু তালহা বলে, গো আল্লাহর নবী, আপনি আমার গায়ে যে কাপড়টা দেখতেছেন, আমরা একটা কাপড় দুইজন স্বামী স্ত্রী মিলে আমরা ব্যবহার করি, আমাদের আর কোনো কাপড় নাই। 4 ওয়াক্ত নামাজে লম্বা সময় পাওয়া যায়। আমি আপনার পিছনে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে বয়ান শুনি, তারপরে অনেক সময় থাকে নামাজ আদায় করার জন্য।
আমি বাড়িতে যাই, যাওয়ার পরে আমার স্ত্রী গুহার মধ্যে লুকায়া থাকে। আমি আমার কাপড়টা আমার স্ত্রীকে দেই, আমি আবার উলঙ্গ হইয়া গুহার মধ্যে লুকায় থাকি। ওই কাপড় দিয়ে আমার স্ত্রী নামাজ আদায় করে, তার নামাজ শেষ হয়ে গেলে আমি আবার গুহার মধ্যে চলে যাই। আমার স্ত্রী দুনিয়ার কাজ কাম করে, আবার যখন তার কাজ কাম শেষ হয়ে যায় আমার স্ত্রী গুহার মধ্যে ঢুকে যায়, ওই কাপড় পরে এসে আমি আপনার পিছনে নামাজ আদায় করি। কিন্তু ফজরের সময়তে এত লম্বা সময় থাকে না, ফজরের সময় তো সালাম ফিরানোর পরে লম্বা সময় থাকে না। আমি যদি আপনার মজমায় বসে কোরআনের বয়ান শুনি তাহলে তো আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। এই কারণে আমি দৌড়াইয়া বাড়িতে যাই, আমার পরনে যে কাপড়টা, এই কাপড়টা আমি আমার স্ত্রীকে দিয়া দেই। ওই কাপড় পরে আমার স্ত্রী নামাজ আদায় করে, আর আমি গুহার মধ্যে উলঙ্গ অবস্থায় লুকায়া থাকি। গুহার মধ্যে আমি উলঙ্গ অবস্থায় লুকায়া থাকি। এই কথা শোনার পরে আল্লাহ রসুলের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আর আল্লাহ নবী বলতেছে, আবু তালহা, তুমি ছিলা মদিনার সবচেয়ে ধনী মানুষ, তুমি ছিলা সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক, তোমার মতো এত পয়সা মদিনার কারো ছিল না, তুমি তোমার সব অর্থবিত্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ রসুল আবু তালহাকে সান্ত্বনা দিতেছে, আবু তালহা কষ্ট পেও না, কষ্ট পেও না, মন খারাপ করো না, তুমি তোমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে আজকে তুমি নিঃস্ব হয়ে গেছো। আবু তালহা, তুমি নিঃস্ব হও নাই, নিঃস্ব হও নাই, এর চেয়েও আর উত্তম কাপড় আল্লাহ তোমার জন্য জান্নাতে ব্যবস্থা করে রেখেছে। যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলতেছে, আবু তালহা কষ্ট পেও না, মন খারাপ করো না, রাগ করো না, তুমি ভাবতেছো তোমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়া তুমি নিঃস্ব হয়ে গেছো, আসলে তুমি নিঃস্ব হও নাই। তুমি তোমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান কইরা আজকে তুমি এক কাপড় স্বামী আর স্ত্রী দুইজনে মিলা পরিধান করো। আবু তালহা শোনো, এর চেয়ে উত্তম কাপড় আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। এবার বলেন, রসুলের সাহাবীদের এই সমস্ত দৃষ্টান্ত আমাদের জন্য অনুপ্রেরণা যোগায় কি যোগায় না? যদি বলেন, রসুলের সাহাবীদের এই সমস্ত ঘটনা শুনলে আমাদের ঈমান শক্ত হয় কি হয় না? ঈমান মজবুত হয় কি হয় না? পাথরের মতো হৃদয় একটা মোমের মতো গলে কি গলে না?